মহেশতলা ম্যারাথনের উদ্যোগে সবুজ সংঘ ক্লাবের পরিচালনায় খেলা দিবস উদযাপনের শুভ সূচনা হয়ে গেল 29 জুন পুরাতন ডাকঘর সবুজ সংঘ মাঠে। মোট ছেলেদের 16টি দল ও মহিলাদের 8টি দল নিয়ে এই খেলা প্রতি রবিবার করে হবে বলে জানালেন মুখ্য আহ্বায়ক অনুপম নস্কর। খেলা দিবসের এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল এবং তাতে উপস্থিত ছিলেন অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রাক্তন মহিলা ফুটবলার শান্তি মল্লিক, পাশাপাশি ছিলেন তারক শাহ, শঙ্কর ব্যানার্জির মতো প্রমুখ বিশিষ্ট মানুষেরা। মহিলাদের আরো বেশি বেশি করে খেলাধুলায় এগিয়ে আসা দরকার, তাই তাদের উৎসাহিত করতে এই ধরনের খেলার আয়োজন একান্ত প্রয়োজন, যা মহেশতলা ম্যারাথন দায়িত্ব নিয়ে করে দেখালো। দ্বিতীয়তম বর্ষের এই খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 16ই আগস্ট। মহেশতলা ম্যারাথনের উৎসব সভাপতি সোমনাথ সিংহ রায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাঠাগারের আয়োজনে মহেশতলা ম্যারাথনের উদ্যোগে আজকে এই সবুজ সংঘ রবীন্দ্র স্মৃতি পাঠাগারের মাঠে খেলা দিবস উদযাপন উপলক্ষে আগামী 16ই আগস্টের সেই ফুটবল টুর্নামেন্ট মহিলাদের আজকে শুরু হলো এবং এই খেলাটি প্রতি রবিবার চলবে টুর্নামেন্ট এবং আগামী 16ই আগস্ট এর ফাইনাল হবে। এর মাঝখানে আর একটা কথা বলে রাখি যে ছেলেদের যে ফুটবল টুর্নামেন্ট সেটাও আমাদের মাঝখানে হবে এবং উভয় খেলারই ফাইনাল অনুষ্ঠান হবে আমাদের 16ই আগস্ট বিকেল 3টে। কটা দল? মেয়েদের 8টি দল এবং ছেলেদের 16টি দল। আমি এই প্রসঙ্গে বলে রাখি, এই মহিলা ফুটবল পালনের উদ্যোগ আমাদের মহেশতলা ম্যারাথনের পক্ষ থেকে নেওয়া হয়েছে মহিলাদের উৎসাহিত করার জন্য। সেই কারণে খেলা দিবসকে সামনে রেখে আমরা হারিয়ে যাওয়া বেশ কিছু খেলা মহিলাদের বিশেষ করে আমরা এখানে কিন্তু অনুষ্ঠিত করেছি, যেটা টাগ অফ ওয়ার মানে দড়ি টানাটানি, বউ বসন্ত এবং আরও কয়েকটি খেলা আমরা করবো ভেবেছিলাম, কিন্তু টাগ অফ ওয়ারটা করেছি কিন্তু বাকিগুলো প্রাকৃতিক দুর্যোগের কারণে করতে পারিনি। এইটা আমাদের আজকে মহেশতলা ম্যারাথনের উদ্যোগে শুভ সূচনা হলো এবং আগামী দিনে আগামী সিজনে আমরা শীতকালে আমরা কিন্তু সারাদিন ব্যাপী মহিলাদের নিয়ে এই যে আমাদের ছোটবেলা আমাদের জেনারেশনের যে ছোটবেলায় যে বিভিন্ন রকম আমরা এই কিভাবে এন্টারটেনমেন্ট করতাম খেলাধুলার মাধ্যমে, সেইগুলো কিন্তু সেই হারিয়ে যাওয়া খেলাগুলোকে কিন্তু আমরা মানুষের কাছে তুলে ধরবো, এইটা আমাদের উদ্দেশ্য। এটা কততম বর্ষ হচ্ছে নাকি? এইটা আমাদের দ্বিতীয় বর্ষ। এটা আমাদের মাঝখানে 1 বছর বন্ধ ছিল কিন্তু এটা দ্বিতীয় বর্ষ। মহিলাদের এনকারেজ করা, মহিলারাও কিছুতে পিছিয়ে নেই, সেই ব্যাপারটা নিয়ে কি বলবেন? এখন ব্যাপারটা হচ্ছে কি, মহিলারাও তো আর এই প্রসঙ্গটাই আর আসে না, সর্বত্রই এখন মহিলারা তো ছেলেদের পুরুষদের থেকে এগিয়ে আছে। এবং আপনি যদি দেখেন আজকের এই পশ্চিমবঙ্গে আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে যে মহিলারা কিন্তু শিক্ষায় ছেলেদের থেকে অনেক এগিয়ে গেছে এবং সেটা উনি করেছেন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহিলাদের উৎসাহিত করার জন্য। এটা একটা মাঠের থেকে আমরা ম্যারাথনের পক্ষ থেকে বলছি যে ওনার উদ্যোগে যে কন্যাশ্রী এবং যে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা খেলা উপলক্ষে এবং রূপশ্রী যে বিয়ের আগে 18 বছর না হলে তাদের এই প্রকল্পগুলির সুবিধা পাবে, সেইগুলো কিন্তু অনেকটা উদ্বুদ্ধ করেছে এবং তার রেজাল্ট কিন্তু আমরা সর্বভারতীয় ক্ষেত্রে আজকে পাচ্ছি। মহিলা পশ্চিমবঙ্গে শিক্ষা দীক্ষা কাজে কর্মে বিভিন্ন প্রকল্পে সব দিক থেকে এগিয়ে আছে, সেইটাকে স্মরণ করেই মহেশতলা ম্যারাথনের এই উদ্যোগ। আজকে এই ম্যারাথনটা কোথায় হচ্ছে আর অতিথি কারা কারা ছিল? অতিথি ছিলেন শঙ্কর ব্যানার্জি, শান্তি মল্লিক, এরকম আরো সব পুরাতন ফুটবলার আমরা জোগাড় করে আসতে বলেছিলাম, তারা এসেছেন এবং তারক শাহর মতো প্লেয়াররা সবাই, বিশেষ করে শঙ্কর ব্যানার্জি আর আপনারা তো শান্তি মল্লিককে চেনেন, অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা ফুটবলার, ওনাদেরকে আমরা আমন্ত্রণ করেছিলাম এবং ওনারা এসেছেন। এবং আর একটা জিনিস বলে রাখি, আজকে সবুজ সংঘ মহেশতলা কিন্তু 6-1 গোলে বিজয়ী হয়েছে। আপনার নাম? আমার নাম অনুপম নস্কর, আহ্বায়ক মহেশতলা ম্যারাথন। মাঠে হওয়া দরকার। আমরা বাটানগরে একটা ভেটারেনদের একটা ক্লাব সংগঠন আছে, আমরা আন্ডার হাইটে 17 বছরের নিচে সেই টুর্নামেন্ট করি, তাতে এরাও আছে, সবাই আছে, মানে এই মহেশতলার যত টিম আছে সব টিম আছে। তা সবুজ সংঘ মাঠে খেলাধুলা যে আবার শুরু করেছেন সোমনাথ, এটা একমাত্র সোমনাথের জন্যই। সত্যি কথা বলতে কি, আমরা ছোটবেলায় এই মাঠে প্রচুর ফুটবল খেলেছি, এই সম্প্রদায় থেকে আমরা যারা সবাই এসেছি সবাই ফুটবল খেলেছি, মানে এইটা করার জন্য আমরা ওদেরকে সবাইকে ধন্যবাদ। নামটা বলুন? বিনয় নন্দী, বিনু বলে আমি সবাই চেনে। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, মহেশতলা, দক্ষিণ 24 পরগনা।